নমস্কার, প্রণমামি জগৎজননীতে আপনাদের স্বাগত। চিত্ত শুদ্ধ ও ভক্তিতে পরিপূর্ণ হলে তবেই ভগবানের দেখা পাওয়া যায় বা তার সাহায্য লাভ করা যায়। তেমন ঘটনার সীমার সাথেই হয়েছিল। কি সেই ঘটনা? আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের আলোচনা। জীবনের আশা যখন নাই, তখন দেবীর শরণ লইয়া শ্রীমা আরোগ্য লাভ করিলেন। জগৎবাসী ইহাতে প্রত্যক্ষ প্রমাণ পাইল যে দৈবী শক্তি অমোঘ। তবে সেই শক্তির আশ্রয় গ্রহণ সকলের সাধ্যয়ত্ত নহে। শ্রীমায়ের ন্যায় যাহাদের চিত্ত ভক্তিতে পরিপূর্ণ, কেবল তাহারাই ইহাতে সফল কাম হন। কিন্তু এই সকল দৈব শক্তিসম্পন্ন মহামানবের ঐকান্তিক ভক্তিতে দেবতার একবার জাগরণ হইলে অপরেও সেই মহা সৌভাগ্যের অধিকারী হতে পারে। সিংহবাহিনীর প্রতি শ্রীমা চিরজীবন অগাধ ভক্তি শ্রদ্ধা পোষণ করিতেন। তিনি বিশ্বাস ভরে সেখানকার মাটি কৌটায় পুড়িয়া রাখিতেন। নিজে নিত্য উহার কিছু গ্রহণ করিতেন, রাধুকে একটু একটু করে খাইতে দিতেন এবং অপরকেও মায়ের মহিমা শুনাইতেন। শ্রীমায়ের এই আরোগ্য লাভ দর্শনে আশান্বিত দূর দূরান্তের বহু লোক মানত করিয়া সিদ্ধকাম হইয়াও এবং দেবী স্থানের মৃত্তিকা প্রয়োগে রোগমুক্ত হইয়াও তথায় বহু ভক্ত আসিতে লাগিল। তাই আজকাল দেবীর প্রাঙ্গণ পূজার্থী ও দর্শনাকাঙ্ক্ষী নরনারী সমাগমে প্রায় কোলাহল মুখর দেখিতে পাওয়া যায়। 1282 বঙ্গাব্দের 16 ফাল্গুন শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি দিবসে তাহার রত্নগর্ভা জননী শ্রীযুক্তা চন্দামণি দেবী ভগবৎ পদে মিলিত হইলেন। তখন তাহার বয়স 85 বৎসর হইয়াছিল। অন্তিমকালে বৃদ্ধাকে অন্তর্জলি করানো হইয়াছিল এবং শ্রী শ্রী ঠাকুর ফুল, চন্দন ও তুলসী লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি প্রদান করিয়াছিলেন। মাতা ঠাকুরানী তখন জয়রাম বাটিতে অসুখে ভুগিতেছিলেন। শ্রী মায়ের সময় তখন খুবই মন্দ বলিতে হইবে, কারণ শারীরিক ব্যাধি ও পারিবারিক শোক হইতে মুক্তি পাইবার পূর্বেই তিনি পুনর্বার ম্যালেরিয়ার কবলে পড়িলেন। প্লীহা বাড়িয়ে যাওয়ায় তাহাকে কয়াপাট বদনগঞ্জে গিয়া উহা দাগাইতে হইল। এই দাগানো ব্যাপারটা সেকালের এক বিরাট গ্রাম্য চিকিৎসা। উহাতে রোগের উপশম হইত কিনা নির্ধারণ করা কঠিন, কিন্তু রোগীর পক্ষে উহা অশেষ যন্ত্রণাদায়ক ছিল। স্নানের পর রোগীকে শোয়াইয়া 3-4 জন লোক তার হাত পা চাপিয়া ধরিত, যাহাতে সে উঠিয়া না পালায়। তারপর এক ব্যক্তি একটা জ্বলন্ত কুলকাঠ দিয়া পেটের উপরকার কতকটা জায়গা ঘষিত। উহাতে চামড়া পুড়িয়া যাওয়ায় রোগী চিৎকার করিত। শোনা যায় শ্রী শ্রী ঠাকুরও প্লীহা দাগাইবার জন্য কয়াপাটের হাটতলায় গিয়াছিলেন। শ্রীযুক্তা শ্যামাসুন্দরী কন্যাকে লইয়া কয়াপাটের হাটতলায় যখন উপস্থিত হইলেন, তখন তথাকার শিব মন্দিরে অন্য লোকের ঐরূপ প্লীহা চিকিৎসা চলিতেছিল। শ্রীমা সব দেখিলেন এবং রোগীদের আর্তনাদও শুনিলেন। যথাসময়ে তিনি স্নান সারিয়া আসিলে জন কয়েক অগ্রসর হইয়া তাহাকে ধরিতে গেল, কিন্তু মা বলিলেন, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকব। বাস্তবে কি তিনি সেই অমানসিক যন্ত্রণা নীরবে সহ্য করিলেন। পরে যে কারণেই হোক প্লীহা বৃদ্ধি সারিয়া গেল। কথিত আছে যে শ্রী ভগবান বা তাহার শক্তিবিশেষ যখন জগতে অবতীর্ণ হন, তখন তাহারা প্রচলিত রীতিনীতি ও আচার ব্যবহারের বিরুদ্ধে অকস্মাৎ যুদ্ধ ঘোষণা না করিয়া ওইগুলিকে নবভাবে রূপায়িত করেন, কিংবা তাহাদের মৃতদেহে প্রাণ সঞ্চার করেন, অথবা ওই সকল আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও স্বীয় মাহাত্ম্য প্রকাশ করিয়া পথভ্রান্ত জনগণকে এক উচ্চতর আদর্শের দিকে টানিয়া লন। কে জানে শ্রী মায়ের ঐরূপ আচরণের পশ্চাতে কোন নিগূঢ় উদ্দেশ্য লুক্কায়িত ছিল। তবে তিনি নিজেই বলিয়াছেন,
আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।